দিদি কি হয়েছে? না না কিছু হয়নি, না মানে কিছু হয়নি কি করে বলি, অনেক কিছু হয়েছে। একটা ভালো খবর আছে জানো, আমি না আজকে ওই বুড়ো শিবতলায় গেছিলাম তোমার ডাক্তারির খবর জানাতে। ওখানে তো অনেক লোকজন আসে, বিভিন্ন বাড়ির মেয়ে বউগুলোও আসে। ওইখানে রাধা গোবিন্দ মল্লিকের বাড়ির খাস দাসী এসেছিল, ওর সঙ্গে কথা হলো আমার। তুমি বললে বাচ্চা তোমার দিদি ডাক্তার? হ্যাঁ গো। হ্যাঁ ওই শুনেছিলাম বটে, এই শহরে নাকি এখন মেয়ে ডাক্তার হয়েছে। শুনেছো? হ্যাঁ শুনেছি, ওই বাবুর বাড়িতে বৈঠকখানা করে আলোচনা করছিল, ওই তখনই শুনেছি। তা মেমো বাড়ির মেয়ে ছিলে? হ্যাঁ হ্যাঁ। একটা কথা রয়েছে বা, তোমার দিদিকে নিয়ে একবার আমাদের বাড়ি আসতে পারবে? হ্যাঁ আমি আসতে পারবো, আমি দিদিকে নিয়ে ঠিক চলে আসবো তোমাদের বাড়ি। শুধু বলো কখন আসতে হবে। সে তোমার সময় মতো এসো কোনে, তবে যখন আসবে কেউ যেন বুঝতে না পারে যে তুমি ডাক্তার দিদিকে নিয়ে এসো, বুঝেছো? কিন্তু ও এমন কথা বললো কেন? সে প্রশ্ন তো আমি করিনি, তবে ডেকেছে যখন নিশ্চয়ই রুগী দেখারই কাজ হবে। কিন্তু এইভাবে লুকিয়ে চড়িয়ে গিয়ে রুগী দেখা সম্ভব হবে কি? হবে হবে, আমি সব ভেবে নিয়েছি জানো। ওই যে কাপড় বিক্রি করতে আসে বউগুলো না, ওরা যেরকম এক হাত ঘোমটা দিয়ে এত বড় একটা পুটুলি নিয়ে আসে, আমি ঠিক করেছি ওরকম একটা বড় পুটুলির মধ্যে তোমার সব রুগী দেখার যন্ত্রপাতিগুলো ভরে দেবো। আর আর তুমি না এমনভাবে কাপড় পরো না, তুমি ওই হিন্দুস্তানি বউগুলোর মতো কাপড় পরবে, এক হাত ঘোমটা দেবে, তাহলে সব কিছু ঠিক হবে। তুমি বেশ, তাহলে কালকে হাসপাতালের পর যাবো। এই বিজ্ঞাপনটা আমার কাছে নিয়ে আসার কারণটা কি? কি এক্সপেক্ট করেছো তোমরা আমার কাছ থেকে? স্যার মিসেস গাঙ্গুলি প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তাতে আমি কি করব? তার পারমিশন ওনার কাছে আছে, তার লাইসেন্স ওনার কাছে আছে, তাতে আমার কি করণীয়? স্যার সেই লাইসেন্স উনি কীভাবে পেয়েছেন এটা অন্য কেউ না জানলেও আমরা তো জানি। আরে এরপর ওই লাইসেন্সের জোরে উনি আমাদের আগেই ডাক্তার হয়ে যাবেন। আমাদের জায়গাটা কোথায় গিয়ে ঠেকবে একবার ভাবুন স্যার। তোমাদের পিঠ দেওয়ালে গিয়ে ঠেকবে। তোমাদের পসার জমার আগে মিসেস গাঙ্গুলির পসার জমে যাওয়ার চান্স অনেক বেশি। একমাত্র মহিলা ডাক্তার, ফলে মেয়ে রুগীদের ভিড় তো ওনার কাছে যাবে। একটা সময় ছিল যখন এই মেয়ে রুগীদের বাড়ির লোকেরা বিপদে পড়ে আমাদের কাছে আসতো শুধুমাত্র রোগের নাম বলে ওষুধ নিয়ে যাওয়ার জন্য, অথবা চিকের আড়ালে দাঁড়িয়ে আমরা যাদের দেখতাম বা বলা ভালো শুনতাম, তারা জানবে যে একজন ডাক্তার এমনও আছেন যার সামনে তাদের পর্দানুসীন হওয়ার দরকার নেই, দূর থেকে চিকিৎসা করানোরও দরকার নেই। সেই ডাক্তার তাদের সামনে বসে তাদের নাড়ি ধরে নিজে চিকিৎসা করবে, ফলে ভিড় তো হবেই। তাছাড়া 300 টাকার মাইনের চাকরি তো উনি আগেই পেয়ে গেছেন, যেটা তোমরা পাওনি। তার উপরে যদি ওনার পসার জমে কি হবে ভেবে দেখেছো? 6 ঘোড়ার পিটন গাড়ি চড়ে উনি কলকাতা শহরের রাজপথ দিয়ে এগিয়ে যাবেন। এখন এমন হতেও পারে যে ওই গাড়ির চাকায় লেগে 2-1টা পাথর তোমাদের কাছে চলে এলো। সেই জন্যই তো আপনার কাছে এসেছি। কি করব বলুন স্যার? সেটা আমি কেন বলবো? মিসেস গাঙ্গুলির সঙ্গে তো আমাদের কোনো কম্পিটিশন নেই, কম্পিটিশন তোমাদের। পুরুষ রোগীদের সব ভাগাভাগি তোমাদের মধ্যে হবে, আর মিসেস গাঙ্গুলির মেয়ে রোগীদের উপর তো এক চিটিয়া। ফলে তোমরাই বলো কি করতে চাও তোমরা। হ্যাঁ স্যার, স্ট্রেঞ্জলি আমার ওয়াইফও বলছেন যে উনি মিসেস গাঙ্গুলির কাছে চেক আপ করাতে যাবেন। আমিও ঠিক একই কথা শুনেছি স্যার, আমার স্ত্রীও বলছে যে ওই মহিলা ডাক্তারকেই দেখাতে যাবে। সি, আই টোল্ড ইউ। সেটা হতে দেওয়া যাবে না, কোনোভাবেই সেটা হতে দেওয়া যাবে না। মিসেস গাঙ্গুলি অন্যায়ভাবে প্র্যাকটিসের লাইসেন্স পাকিয়েছে, কিন্তু এইভাবে উনি যদি প্র্যাকটিস শুরু করে দেন তাহলে তো আখের আমাদেরই ক্ষতি। 10টা পেশেন্টও যদি ওনার কাছে যায়, 10টা যাবে কিন্তু আমাদের কাছ থেকে। স্যার তারপরেও যদি আবার পসার জমে যায়, মেয়ে ছেলেরা যদি দল বেঁধে ওর কাছে যেতে থাকে, আমাদের তো কেউ চিকের আড়াল থেকেও দেখাবে না। একদম ঠিক, একদম ঠিক কথা বলেছ।
যে যে কথাগুলো তোমরা জানো সেই কথাগুলো কিন্তু আমিও জানি, কিন্তু ওই যে কি করে আটকাবে সেটা তো আমি বলতে পারবো না। তো তোমরা দেখো কি করি। মোট কথা, ওর প্র্যাকটিস জমতে দেওয়া যাবে না। সে তো আমি বুঝলাম, কিন্তু উপায়টা কি? ওনার চেম্বার আমরা ভেঙে গুড়িয়ে দেব। ফৌজদারি কেস খাবে তোমরা, জেল খাটবে। আর তাছাড়া দ্বারকানাথ গাঙ্গুলি কি তোমাদের ছেড়ে দেবে নাকি? মারকুটে হিসেবে ওনার বেশ নাম আছে শুনেছি। তাহলে স্যার কি করবো, উপায়টা কি স্যার? বদনাম। যে কোনো নামের সামনে এই বদ শব্দটা তুমি যদি লাগিয়ে দিতে পারো না, তাহলে দেখবে বিপরীত পক্ষের অবস্থা কাহিল। এই বদনাম জিনিসটা না বাঙালি মানুষের খুব প্রিয় একটা জিনিস। যে কোনোভাবে মিসেস গাঙ্গুলির নামে তোমরা যদি একটা বদনাম ছড়িয়ে দিতে পারো, তাহলে দেখবে পাড়ার লোকেরাই করে দিচ্ছে তোমার কাজটা। ওই যেটা তোমরা বললে, ভেঙে তুলে দেওয়া মিসেস গাঙ্গুলির চেম্বার। দিদি, ওই বাড়িটা। আপনি না মুখটা ভালো করে ঘোমটা দিয়ে ঢেকে নেন, আর এই পুটুলিটা ঠিক এইভাবে নেবেন। দিদি আমাকে দাও। যান দিদি। হ্যাঁ, ছকু, হ্যাঁ দিদি, কিছু হয়েছে? না না, একটা কথা জিজ্ঞেস করা হয়নি। তোমার ওই ভাই এখন কেমন আছে? হ্যাঁ দিদি, ও ভালো আছে। সেই দেখিয়েছিলাম আমাদের বাসার পাশের ডাক্তারকে, সেই ভাইটাকে কদিন ক্লিনিং দিল, তারপর এখন ভালো আছে। আর এখন তো জ্বরও নেই। তবে দিদি, এখন এসব কথা থাক, আমাদের যদি কেউ দেখে ফেলে। বলছি দিদি, তাড়াতাড়ি এখান থেকে চলো। আর শোনো, তুমি ঘোড়ার গাড়িটা এখান থেকে তাড়াতাড়ি সরাও তো। কেউ যদি দেখে না যে ঘোড়ার গাড়ি চেপে কাপড় নিয়ে এসেছে, তাহলে এখানে আমাদের ঢুকতে দেবে না। আচ্ছা দিদি, আমি গাড়ি দূরে রেখে আসছি, আর এখান থেকে ওই বাড়ির দিকে নজর রাখছি। দিদি, যদি কোনো বেমতলব ঝামেলা বোঝেন, তাহলে এই ছকুকে কিন্তু তখনই দুবার হাত দেবেন। বেশ, চলো। সে কি রে সোহাগী, তুই আমাকে না বলে ওই মহিলা ডাক্তারকে ডেকে ফেলেছিস? হ্যাঁ ডেকেছি, তোমাদের ভালো চাই তাই ডেকেছি। এরপর কি ঘরের ছেলের হাতে হাত করা উঠলে তখন তোমাদের চোখ খুলবে নাকি? আস্তে 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 বল, কেউ যদি শোনে তো সর্বনাশ হবে। আস্তে কথা বল। আসতে বলা যাবে না মা, তুমি বুঝতে পারছো না কেন? একদিন ধরে তোমাদের বলে চলেছি এক কথা, আজ 3 দিন হয়ে গেল পরের ঘরের মেয়েটা অমনি করে পড়ে আছে। তার বাপ দাদায় যদি একবার জানতে পারে, তবে তো আর রোগকে রাখবে না মাগো। তাই বলছি, যদি সময় মতো চিকিৎসা করানো যায় সেই ভালো, তাই না মা? আচ্ছা তুমি রোসো, আমি তাদের নিয়ে আসি, কেমন? শোনো মা, কাউকে যেন এখন এদিক পানে আসতে দিওনি, কেমন? আর একটা কথা বলছি, ওরা শাড়িওলি সেজেছে, হ্যাঁ? তুমি সেই বুঝে কথা বলো। আমি তো বুঝে কথা বলবো, কিন্তু ওরা যদি 5 কান করে তখন কি হবে? আর ঘরের মেয়েটার যদি কিছু হয়ে যায়, তখন 5 কান হবে না বুঝি? ঠেকাতে পারবে তো? আমি এলুম। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। এসো দিদি, এসো। আপনাদের কিছু বলার নেই? তুমি তো সেই ডাক্তার মেয়ে, তাই না? হ্যাঁ। আর কিছু বলার নেই আপনার? কি বলবো বলো? এটাই বলবেন, ওর কি হয়েছে, কি কষ্ট হচ্ছে, কি অসুবিধে, এসব বলার নেই আপনার?
বলছি আমি আসলে ছোট মেয়ে তো, এই বছর 10 বয়স হলো। না, বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ওই বয়সের যা ধর্ম, আসলে বাপের বাড়ির খেলাধুলোর অভ্যেস এখনো যায়নি, এই আর কি। তাই এখানে ওই ছুটোছুটি করতে গিয়ে বেকায়দা পড়ে গিয়ে লেগে গেছে। তোমার খুব কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে আমাকে বলো, না হলে আমি কি করে বুঝবো বলো? তোমার কি অসুবিধা হচ্ছে, তোমার কি ওষুধ লাগবে? খুব কষ্ট হচ্ছে না? মুখটা একটু দেখি তোমার, আমার দিকে ঘোরো, আমি তোমাকে একটু পরীক্ষা করব। তুমি আমাকে বলো তোমার কোথায় কষ্ট হচ্ছে।